এই পাশটায় কবরস্থান, এখানে শুয়ে আছে আমার জন্মদাতা পিতা, আমার দাদা, আমার প্রিয় চাচা, সবাই এখানে আছে। সবাই পাইছাও? আচ্ছা, কেমন লাগতেছে তোমাদের? ঠিক মতো কিন্তু লেখাপড়া করতে হবে। আজকে কিন্তু অনেক দুজা লাগে, পাশের উপজেলা সেই কামারখন্দ উপজেলা, হ্যাঁ, রায়দৌলতপুর গ্রাম, সবাই ঠিক মতো উঠছে? পানি নিচে? হ্যাঁ, নিচে না? আসসালামু আলাইকুম। আজ 10 জানুয়ারি 2025, 26শে পৌষ 1431, 9 রজব 1446, রোজ শুক্রবার। এই যে আমাদের টিম রেডি, এবার রওনা হচ্ছি মেহমানদারিতে। যাব আমাদের পাশের উপজেলা কামারখন্দ উপজেলা রায়দৌলতপুর গ্রাম, ওইখানে কবরস্থান সংলগ্ন চমৎকার একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে, ওইখানে আজকে আমাদের মেহমানদারি হবে ইনশাআল্লাহ। দোয়া চাই যেন আজকের মেহমানদারি অনেক সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, এই দোয়া চেয়ে আমাদের গাড়ির বহর রান করালাম। কেমন আছো? হ্যাঁ, কেমন আছো তোমরা? ভালো আছো? হ্যাঁ, কি নাম আপনার? সোয়াত। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অসাধারণ অসাধারণ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অসাধারণ, খুবই ভালো লাগছে, প্রাণ ভরে গেল। দর্শক, এই পাশটায় কবরস্থান, এখানে শুয়ে আছে আমার জন্মদাতা পিতা, আমার দাদা, আমার প্রিয় চাচা, সবাই এখানে আছে। অসাধারণ ভালো লাগা, সেই সাথে কষ্ট লাগা। এই সেই আমাদের সর্বশেষ ঠিকানা, যেখানে আমি আপনি সবাইকে আসতে হবে। আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি, আমরা জানি এরপরে হয়তো মনে প্রাণে বিশ্বাস করি না। যদি করতাম তাহলে আমাদের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আমরা মনে রাখতাম এবং সেইভাবেই জীবন চলার চেষ্টা করতাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, এই সঠিক বুঝটার দিন, এটি আমরা আশা করি। এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না, কেন এখানে আছে আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং আমার চাচা
এই গ্রামেরই অত্যন্ত বয়োজ্যেষ্ঠ সম্মানী একজন ব্যক্তি। আমি একটা বছর গ্রামে এসে লেখাপড়া করেছি, সেটি 1981 সাল। তখন আমি ছিলাম 8ম শ্রেণীতে। তখন স্যার ক্লাস নিতেন, খুবই আদর করতেন, শাসন করতেন, এইভাবে আমাদের গড়ে তুলেছেন। যদিও বা আমার জন্ম বেড়ে ওঠা পুরোটাই উল্লাপাড়াতে, কিন্তু 1981 সাল আমার ভিতরের একটা তাগিদ থেকে, যেখানে আমার বাবা দাদার মূল এলাকা বাড়ি, সেইখানকার শুধু মানুষদের সাথে আমি একেবারে সুন্দরভাবে মেশার তাগিদে কিন্তু আমি উল্লাপাড়া শহর ছেড়ে এসে 1981 সাল পুরো একটা বছর আমি গ্রামে ছিলাম। এই একটি গ্রাম, এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, এই একটা গ্রাম সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর গ্রাম। আমার মনে হয় যে একটা গ্রামে যা যা থাকা সম্পূর্ণ সবকিছু আছে, যেমন বিভিন্ন ধর্মের। এক কথায় যদি বলতে পারি, মুসলমান এবং হিন্দু অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, এদের মধ্যে অনেকগুলো ওদের কম আছে। যেমন আমাদের মুসলমানদের মধ্যে যেমন সরকার, আকন্দ, মন্ডল, এরকম অনেকেই আছে, আমি অত বলতে পারবো না। বিশেষ করে আমার দৃষ্টিতে, আমার নজরে যেটি আসছে, যেটি আমার ভালো লাগা, সেইটি হচ্ছে এই গ্রামে কামার, কুমোর, জেলে, মালি, ধোপা, নাপিত, মুসি, ঢুলি, সুতার, হ্যাঁ, ব্রাহ্মণ, কায়াত, মানে আরো অনেকেই আছে। আমি স্যারের সঙ্গে কথা বলবো, আমি অত বলতে পারবো না। আপনি একটু এদিকে আসেন, আমি যা বলছি এটা কি সঠিক? এই গ্রামে হালাইপাল আছে যারা মিষ্টি বানায়, সকল শ্রেণীর হিন্দু এই গ্রামে বাস করে। এই গ্রামে একটি রাস্তা আছে, সেই রাস্তার দুই ধারে কিন্তু চমৎকার ভাবে তাল গাছের সারি, না তাল গাছের সারি, সেটি সম্ভব হলে দেখাবো। এক কথায় একেবারে ছবির মতো আমাদের এই গ্রামটি। হয়তো বা ভাবতে পারেন যে হ্যাঁ, প্রতিটি মানুষের মায়ের হাতের রান্না সবচাইতে ভালো লাগে, এটি অস্বীকার করবো না। ঠিক তেমনই যদি বলেন যে মানিক, তোমার মূল গ্রাম যেহেতু, যে কারণে তোমার দৃষ্টিতে তোমার গ্রাম সুন্দর, কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি একদিন আসবেন, আমার এলাকায় ঘুরে বেড়াবেন, দেখবেন আপনার গ্রামের চেয়ে আমার গ্রাম সুন্দর। আমার কর্মঠ যারা আমার টিমের সদস্যরা আছে, তারা দেখেন অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তাইলে মোতালেব ভাই, আজকে বোধহয় আপনার একটু কষ্ট বেশি হবে। কোনো সমস্যা নাই। বাহ, আমার মোতালেব ভাই আসলেই মানুষ একখান। দেখেন আজকে আসতে লেট হয়েছে, এরপরে কিন্তু গরুর গোশত অলরেডি একেবারে রান্না শেষের দিক। কি সুন্দর ঘ্রাণ! হ্যাঁ, আপনারা শুধু ধোঁয়া দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ধোঁয়াও দেখতে পাচ্ছি, নাক দিয়ে এর সুন্দর যে গন্ধ সেটিও অনুভব করতে পারছি। এক কথায় জোচ। এর আগে বাসা থেকে বের হওয়ার আগে আমি বলেছিলাম আরেকটু সুন্দর খবর আছে। সেই সুন্দর খবরটিকে এখনই বলবো? সামান্য একটু বলি। অনেকেই আমাকে বলেন যে মানিক ভাই, আপনার ওখানে গিয়ে আপনার ওই গরিব অসহায় মেহমানদের পাশে বসে খেতে চাই, কিন্তু আমি কেমন জানি একটু দ্বিধা লাগে যে ওদের সঙ্গে গিয়ে ওদের খানা খাবো, তো বিকল্প কিছু করা যায় কিনা। আমি বিকল্প কিছু অলরেডি শুরু করে দিয়েছি। আমার এই টুকটুকে ভাইয়ের হাতের আপনাদের মজাদার খিচুড়ি এবং হাঁসের গোশ, গরুর গোশ অলরেডি স্টার্ট করে দিয়েছি, কয়েকদিন পরে দেখাবো। ভাই কিন্তু ওখানে এখন পার্মানেন্টলি আপনাদের জন্য রান্না করছে। উল্লাপাড়া এবং উল্লাপাড়ার আশেপাশে যারা আছেন তারা চলে আসতে পারেন। আমার বাসায় প্রবেশের আগেই যেটি নুরানি মোড় আছে, ওইখানে নুরানি হোটেল নামে একটা হোটেল অলরেডি খোলা হয়ে গেছে। আমার ভাই ওইখানে পুরো এক সপ্তাহ, সে রাত 3টার থেকে কাজ শুরু করে দেয়, রাত 11টা অবধি তাকে ওখানেই পাবেন। কান্দেন কে? ও ধুমা, আমি চিন্তা করছি যে আপনি কষ্টের জন্য কান্দেন নাকি। আচ্ছা ঠিক আছে দর্শক, এই পাশটায় এই চুলাই কি এটা ডাল? আচ্ছা
ডালটাও তো অলরেডি ফুটে গেছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটিও কিন্তু আপনাদের সহায়তায় এই ঘরের সমস্ত টিনের ব্যবস্থা করেছি। ওই একটা কথা আছে, আমাদের শাহজাদপুরের আমার এক প্রিয় ভাই মানবিক কর্মী শাহবাজ খান সানি ভাইয়ের মাঝে মধ্যে একটি কথা আমি বলে থাকি, কিছু ভালো মানুষ পাশে থাকলে অনেক ভালো ভালো কাজ করা যায়। ঠিক তেমনি আমার পাশে আপনারা আছেন জন্যই আমি কিন্তু ভালো ভালো কাজ করতে পারছি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, বিশাল ঘর, এটি কিন্তু আপনাদের সহায়তায়। ধন্যবাদ এই ঘরে যারা সহায়তা করেছেন। তবে দীর্ঘদিন পরে এসে দেখলাম ঘরের এখনো কিন্তু বেড়াটা হয়নি, এখনো ফাঁকা আছে, কনকনে শীত। আসলাম, দেখলাম, আর এর মাধ্যমে আপনারা দেখলেন, দেখে পরবর্তীতে এই ঘরের বেড়াটার ব্যবস্থা করা যায় কিনা দোয়া করবেন। আমি তো বরাবরই এইরকমই আপনাদের বিরক্ত করি, তো আজও বিরক্ত করছি যে চমৎকার ঘরের চালার ব্যবস্থা একজন করে দিয়েছেন। এর বাকি যে অংশ আছে, এই পাশটায় বেড়া হয়নি, সামনে বেড়া হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। আসলে একটা কথা আছে, বিয়ে এবং ঘর এ কিন্তু আসলে হিসাব করে হয় না। হ্যাঁ, যেমন আমি মেহমানদারি করি, এটাও হিসাব করে হয় না। এরপরে আপনাদের সহায়তায় যা করতে পারছি, মহান পাক রাব্বুল আলামিনের দরবারে সবসময় শুকরিয়া জ্ঞাপন করি। এবং আজকে এই প্রতিষ্ঠানটা দেখে অত্যন্ত ভালো লেগেছে। বিশাল একটি জায়গা জুড়ে চমৎকারভাবে এটি সাজানো চেষ্টা করা হচ্ছে। এইখানে একটা একেবারে মানে অনেক পুরানো জীর্ণ ভাঙাচুরে একটা ঘর ছিল, সেটি ভেঙে এইখানে নতুন করে বিশাল ঘর, অলরেডি কাজ শেষের দিকে। তো দেখে গেলাম, আপনাদেরও দেখালাম। আল্লাহ যদি কবুল করে এরপরে একদিন এসে সমস্ত বেড়া কাপড় কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। বিশুদ্ধরা শুক্রবার হইলে গেলে এই ভিডিও দিকে যায় থাকি আর কি। তাই? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো ভাবলাম আজকের মেহমানদের তো এখানেই করি। সুন্দর পরিবেশ না? ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবে না? ইনশাআল্লাহ ভালো লাগবে। ওই যে আমার কর্মঠ বাহিনীরা রান্না বান্না করছে। জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপড়, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখেয়া ঘাটে, কোন মসজিদে। মাশাআল্লাহ, চমৎকার। হ্যাঁ, কত সুন্দর সব কোরআনের পাখিরা। ধীরে ধীরে একটা সময় এই পুরো ক্যাম্পাস ভরে যাবে। এর আগে যখন আসছিলাম মাত্র 2 লাইন ছিল, এবার দেখেন প্রায় 6-7 লাইন। এইভাবেই ধীরে ধীরে অভিভাবকরাও এগিয়ে আসবে এই চমৎকার পরিবেশে, তাদের বাচ্চাদের দেবে। শুধু বাংলা, ইংরেজি, অঙ্ক শিখলে হবে না, আরবিও শিখতে হবে। কারণ পাশেই আছে কবরস্থান, যেখানে অনন্ত কালের জন্য ওইখানে থাকতে হবে। আমরা পৃথিবীতে কয়দিন আছি? আমরা শুধু জেনারেল লাইন নিয়ে চিন্তা ভাবনা করি, এটাও দরকার। কারণ যেখানে আমরা অনন্ত কালের জন্য চলে যাব, সেখানের জন্য আমরা কি নিয়ে যাব, কি শিক্ষা নিয়ে যাব, সেই শিক্ষালয় হচ্ছে এইটা, এই হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। এইখানে অনেক বাচ্চারাই আছে এতিম, যাদের পিতামাতা অত্যন্ত দরিদ্র সীমার নিচে আছে, তারা কিন্তু এইখানে তাদের বাচ্চাকে রেখে গেছে। এমনও পরিবার আছে, আবার কিছু কিছু পরিবার আছে আশেপাশে যারা সচ্ছল, কিন্তু এই ধর্মীয় শিক্ষার প্রতি তারা দুর্বল, তাদের বাচ্চা কাচ্চাও এখানে আছে ইনশাল্লাহ। তো এখন আমরা উপাসটায় রান্না বান্না হয়ে গেছে, তার আগে আমরা মেহমানদারের আগে এই ছোট্ট ছোট্ট সোনামণির হাতে
এই কনকনে শীতে আমাদের সুদূর ইউএসএ থেকে উপহার দেয়া আমার প্রিয় এক ভাই এবং আপু রাসেল লিমা দম্পতির উপহার একটি করে কম্বল উপহার দেব ইনশাআল্লাহ। তো তোমরা সুশৃঙ্খল ভাবে থাকবা, আমরা একটা একটা করে দেব। আজকে এই কাজে আমাকে সহায়তা করবেন আমাদের এই এলাকার আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার সম্পর্কে চাচা হয়, আমাদের আক্তার কাকা। তিনি একজন শিক্ষক বটে, মানুষ গড়ার কারিগর। না, গতকালই অবসর নিয়েছি। রিটায়ার করছেন গতকাল? এত কারেন্ট খবর তো কাকা আমার জানার কথা না। আমি কাকা সম্পর্কে একটি কথা না বললেই নয়। আমাদের এই গ্রামটি এর আগেই বলেছি, আমার দেখা আমার জানা মতে এর চেয়ে ভালো সুন্দর গ্রাম আর কোথাও আমি দেখিনি। এই গ্রামে একজন আছে আমাদের আক্তার চাচা, তার সন্তানরা মানুষের মতো মানুষ হয়েছে। কয়জন সন্তান যেন? তিনজন। 4 জন, মেয়ে দিয়ে 4 জন। মেয়ে দিয়ে 4 জন, এবং 3 জনকে আল্লাহ চায় তো 4 জন মেডিকেল অফিসার হয়েছে। ভাবা যায়, আমি কেন গর্ববোধ করব না আমাদের গ্রাম নিয়ে? হ্যাঁ, বেটার বউ মোট 7টা মেডিকেল অফিসার, 7 জনই মেডিকেল অফিসার। দেখেন, মানুষ চিনে রাখেন, এই হচ্ছে আদর্শ মানুষ, মানুষ গড়ার কারিগর। আর আরেকজন আছে যেটা এর আগেও দেখিয়েছি, আমার শিক্ষক আমাদের সামাদ স্যার। এই দুজনের সাথে আমি একটা ছবি উঠবো। এই আমার ক্যামেরাম্যান কই, একটা ছবি তুলো। সভাপতি তাই এই মাদ্রাসার। হ্যাঁ, তো এখন আপনারা দুজন আমাকে সহায়তা করেন, আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে কম্বল উপহার দিই। হ্যাঁ, আসেন। কেউ রবে না ওরে অবুঝ মন, এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না। 2 দিনের সুন্দর ঘর ভাঙতে কতক্ষণ, ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো। নেন, গুড, নেন। এই যে ধীরে ধীরে ফুরায় যাবে মোমবাতির মতো জীবন, মোমবাতির মতো। সময় থাকতে খুঁজে নে তোর আপন ঠিকানা, সময় থাকতে খুঁজে নে তোর আপন ঠিকানা, আপন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। কেন এত করিস রে তুই মিছে বাহানা? মাদ্রাসার স্টাফ যারা আছেন, যারা সম্মানিত শিক্ষক এবং এখানকার যারা স্টাফ, যদি দয়া করে আসতেন। ওরে পাগল সবাই পাইছে? আচ্ছা, কেমন লাগতেছে তোমাদের? ভালো? হ্যাঁ, ঠিক মতো কিন্তু লেখাপড়া করতে হবে, ঠিক আছে? যদি ঠিক মতো লেখাপড়া করো, বাবা মায়ের কথা শোনো, শিক্ষকদের কথা শোনো, তাইলে আল্লাহ ভালোবাসবে, সবাই ভালোবাসবে, ঠিক আছে? তাহলে আমি মাঝে মধ্যে আসবো, তোমাদের সাথে একসঙ্গে মেহমানদারি হবে ইনশাল্লাহ, ঠিক আছে? এখন যার যার কম্বল তোমাদের ক্লাসরুমে রেখে বাইরে চলে আসো, আমরা একসঙ্গে বসে থেকে খানা পিনা করবো, ঠিক আছে? চলে যাও। এই গ্রামের সন্তান আমি। এখানে যারা আছেন তারা আমার কেউ পিতৃতুল্য, আমার দাদা তুল্য অনেকে আছেন, আর সব ছোট ছোট যারা আছে, কেউ ছোট ভাই, কেউ ভাতিজা আছে। আমার অত্যন্ত ভালো লাগছে, এই গ্রামে আমরা একসঙ্গে আজকে খানা খাবো,
সবাই একসাথে আপনারা সবাই সহায়তা করবেন। হ্যাঁ, স্টার্ট। পানি। বাবা এটা তুললে ভালো হয়। বিসমিল্লাহ। যারা বড় তাদের বেশি দিবা। বিসমিল্লাহ। তোলো বাবা। দাও দাও দাও। খাবে না? খাওয়া পারতেছাম না? খাও। তুমি একখান গোস্ত খাবে? এই এই মানে দই মিষ্টি দিবি তো? আচ্ছা পানি ফালা দাও। খাও বাবা, খাওয়া। এই না আমার ছোট ছোট বাচ্চা তো। আচ্ছা, এই যে সাইডে ক্লিয়ার হচ্ছে এই সাইডে দেওয়া যায়। আলহামদুলিল্লাহ, আরো একটি সুন্দর শুক্রবার পার হলো, সুন্দর মেহমানদারি পার হলো। আজকের এই মেহমানদারির সমস্ত মেহমানদারি খরচ এটা পাঠিয়ে দিয়েছেন শুধু ইউএসএ থেকে রাসেল সাদিয়া দম্পতি। এতদিন রাসেল লিমা দম্পতির নামই শুধু শুনেছেন, এখন আরো এক ভাই বোন যুক্ত হয়েছেন, সে হচ্ছে রাসেল সাদিয়া দম্পতি। আজকের এই চমৎকার আয়োজনে সমস্ত মেহমানদারি খরচ দিয়ে আমার পাশে ছিলেন সেই রাসেল সাদিয়া দম্পতি, এবং পাশাপাশি যে কম্বল উপহার দেয়া দেখলেন সেটি দিয়েছেন আমাদের সেই প্রিয় ভাই রাসেল লিমা দম্পতি। এই দুই দম্পতির জন্য প্রাণ ভরা দোয়া রইল। বিশেষ করে আমাদের সেই রাসেল সাদিয়া দম্পতির পিতা মাতা, আত্মীয় স্বজন, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, এবং রাসেল লিমা দম্পতির পিতার কুলের, মাতার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের যারাই এই পৃথিবীর মায়া ছেড়ে অনন্তকালের জন্য চলে গেছেন, তাদের কবর যেন মহান সৃষ্টিকর্তা জান্নাতের বাগান বানিয়ে দেন, এবং যারা বেঁচে আছেন তারা যেন দীর্ঘজীবী হন, সকল বালা মুসিবত দূর করে তাদেরকে সুস্থ রাখেন, দীর্ঘজীবী করেন, এবং এই ভালো ভালো কাজে অংশ নিতে পারেন। এই দোয়া চেয়ে শেষ করছি আজকের বিশেষ ভিডিও চিত্র।
আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।